গ্রামের নাম বকুলপুর। এই গ্রামে একই পরিবারে দুটি ভাই ছিল, গণেশ আর রামু। গণেশ ছিল খুবই চালাক আর স্বার্থপর, আর রামু ছিল খুবই সহজ সরল সাদাসিধে। তাদের বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি গণেশ নিয়ে নিল, আর তার ভাইকে রামুকে কানাকড়িও দিল না। দাদা, বাবা তো মারা গিয়েছে, এরপর আমার ভাগের সমস্ত সম্পত্তি আমায় দিয়ে দাও। না না, তোকে আমি কোনো সম্পত্তি দিতে পারবো না। কিন্তু কেন? বাবা মারা যাওয়ার সময় আমায় বলে গিয়েছিল যেন তার সমস্ত সম্পত্তি তার বড় ছেলেকেই দেওয়া হয়। তাই বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি কেবল আমারই, এতে তোর কোনো অধিকার নেই। কিন্তু বাবা তো আমাকেও বেশি ভালোবাসতো। সে তোকে ভালোবাসতো তো আমি কি করব? বাবা মারা যাওয়ার পর সে বলে গিয়েছিল যেন তার সমস্ত সম্পত্তি আমারই থাকে। সেই জন্য আমি তোকে একটা কানাকড়িও দিতে পারবো না। আর হ্যাঁ, এই বাড়ির ভাগও তোকে আমি দিতে পারবো না। কালই তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি। যা, ভাগ। গণেশ রামুকে একটা কানাকড়িও দিল না। সে চুপচাপ বাড়ি ছেড়ে চলে গেল। সে গিয়ে পথের ধারে একটা গাছের নিচে আশ্রয় নিল। বোধ হয় এইবার থেকে আমায় এই গাছের নিচেই থাকতে হবে। না, আর কোনো গতি নেই দেখছি। সেই গাছে একটা শাকচুন্নি বাস করত। সে সবই এইসব দেখছিল। কি হলো, ওই লোকটা বাড়ি ছেড়ে এখানে এসে থাকতে শুরু করেছে কেন? ব্যাপারটা কি দেখি তো একবার। এই, কে তুমি? আগে আমি রামু। আমি এইবার থেকে এই গাছের নিচেই বাস করব। কিন্তু কেন? আমার বাবা মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি আমার বড় দাদা সবই নিয়ে নিয়েছে। একটা কানাকড়িও আমায় দেয়নি, আর আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আর আমার কোনো উপায় নেই, তাই আমি এই গাছের নিচেই এবার থেকে বাস করব। বুঝতে পেরেছি আমি তোর সমস্ত দুঃখের কথা। দেখ, তোর এই দুঃখের দিনে আমি তোর পাশে থাকব। দেখ, তোকে আমি অনেক টাকা দিচ্ছি। তুই এই টাকা নিয়ে গিয়ে একটা বড় বাড়ি বানা। তোকে আর গাছের নিচে থাকতে হবে না। এই বলে শাকচুন্নিটি রামুকে অনেক টাকা দিল। আর সেই টাকা নিয়ে রামু একটা বড় বাড়ি বানালো, আর রামু সেই বাড়িতেই বাস করতে লাগলো। গ্রামের সবাই রামুর নাম করতে লাগলো। এদিকে রামুর দাদা গণেশের কানেও কথাটা গেল যে রামুর বড় বাড়ি হয়েছে। সে তৎক্ষণাৎ রামুর কাছে এলো। ভাই, তুই তো প্রচুর বড় বাড়ি বানিয়েছিস রে। হ্যাঁ দাদা। কিন্তু তুই এত টাকা কোথা থেকে পেলি? কোথাও কি চুরি করেছিস নাকি রে? নাকি তুই গুপ্তধন পেলি? না মানে কি বল? আমি তো তোর দাদা, আমাকে বলবি না তো কাকে বলবি? আসলে দাদা, তুমি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমি একটা গাছের নিচে আশ্রয় নেই, আর সেই গাছে একটা শাকচুন্নি বাস করত। তাকে গিয়ে আমার সমস্ত দুঃখের কথা বলি, আর সেই আমাকে টাকা দিয়েছে। আর তার টাকাতেই আমার আজ এত বড় বাড়ি। সবই তার দয়ায়। আর সেই শাকচুন্নি না থাকলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। কোথায় বল, সে কোন গাছে থাকে? ওই তো পথের ধারে ওই গাছটাতে। আচ্ছা, ঠিক আছে। এই বলে গণেশও সেই গাছের নিচে গেল। গণেশ সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলল। এইবার থেকে এই গাছের নিচেই আমায় থাকতে হবে। হায় হায়, আমি বরবাদ হয়ে গেলাম। কি হলো, ওর কি হয়েছে দেখি তো ব্যাপারটা একবার। এই, তুমি কেন বরবাদ হয়ে গিয়েছো? আগে আমার ভাই রামু, সে আমায় বরবাদ করে দিয়েছে। আমার সমস্ত সম্পত্তি সে নিয়ে নিয়েছে, আর সে আমায় পথে বসিয়ে দিয়েছে।
এখন তুমি বলো আমি কি করব? শাকচুন্নিটির একটুও বুঝতে বাকি রইল না তার সঙ্গে কে কি করেছে। লোকটি এগুলো সবই মিথ্যে কথা বলছে। সে একটা ঝাঁটা নিল। বল, তুই সত্যি করে বল, না হলে তোর একটা মারও মাটিতে পড়বে না। তোর সাথে কি হয়েছে? না আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আর করবো না বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। আমার ভুল হয়েছে, তোর দুটি আমি পায়ে পড়ি। আমি মিথ্যে বলছি, আমি তোকে মিথ্যে কথা বলছি। আমায় ছেড়ে দে, সত্যি বলছি, ছেড়ে দে, আমি তোর দুটি পায়ে পড়ি। আর কখনো তুই এরকম কাজ আর করবি? আমি ভালো মতোই জানি তোর ভাইকে, সে এরকম কাজ করতেই পারে না। না রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আর করবো না, আর মিথ্যে কথা বলবো না। ছেড়ে দে, আমায় সত্যি বলছি, আর করবো না, ছেড়ে দে, ছেড়ে দে। যা, গিয়ে তুই তোর ভাইয়ের কাছে ক্ষমা চা, তাহলে তবেই তোকে আমি ছাড়বো, না হলে তোকে আমি ছাড়বো না। যা, পালা, দূর হ এখান থেকে। গণেশ গিয়ে তার ভাইয়ের কাছে ক্ষমা চাইল। ভাই আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। তোর উপর আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। দেখ ভাই, এরকম আর কোনোদিনও হবে না। ছোট ভাই হয়ে তুই তোর বড় ভাইকে ক্ষমা করে দে। তোর উপর যে অন্যায় করেছি তার আমি শাস্তি পেয়েছি। তোর ভাগের সম্পত্তি আমি তোকে দিয়ে দেব, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি যাও, তোমায় আমি ক্ষমা করে দিলাম। তো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো, কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে।